প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি ধর্ম বড় নাকি কর্ম বড়, এর মধ্যে কোনটা সব থেকে বড়? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন, যারা ধর্ম আর কর্ম এই দুটো জিনিসকে আলাদাভাবে দেখে তারা সব থেকে বড় ভুল করছে। ধর্ম আর কর্মের মধ্যে কোনো রকম ভুল নেই। তোমরা যদি মনে করো যে ধর্ম মানে হচ্ছে শুধুমাত্র পূজা পাঠ করা, ধূপ আগরবাতি জ্বালানো ভগবানের সামনে, তাহলে এটা ধর্ম নয়। ধর্ম মানেই হচ্ছে কর্ম, এবং যে ব্যক্তি ধর্মসম্মত কাজ করে সেটাই হচ্ছে আসল কর্ম, আর যে ব্যক্তি অধর্মের মতন কাজ করে সেটা হচ্ছে কুকর্ম। যেমন তিনি উদাহরণ হিসাবে বলছেন এখানে যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করা এটা শাস্ত্র মতে ঠিক, এবং আমাদের সমাজও কিন্তু এটা স্বীকৃতি দেয়, এবং এটা কোনো রকম পাপ নয়। কিন্তু সেই একই শারীরিক সম্পর্ক তুমি যদি নিজের স্ত্রীর সাথে না করে অন্যজনের স্ত্রীর সাথে করো, তাহলে তখন সেটা হয়ে যাবে কুকর্ম। এটা কোনো ধর্ম নয়, এবং এটা হয়ে যাবে পাপ। তাই এই যে দুটো জিনিস একই হলেও এর ফল কিন্তু আলাদা, কারণ একটার মধ্যে ধর্ম রয়েছে আর একটার মধ্যে ধর্ম নেই। তাই ধর্ম আর কর্ম এই দুটো জিনিসকে কিন্তু আলাদা করে দেখার কোনো কারণ নেই, দুটোই কিন্তু একই জিনিস। এবং ধর্ম মানে শুধু যে পূজা পাঠ করা এমনটা নয়। তারপর আর একজন ভগবান মানে প্রেমানন্দ মহারাজকে তখন প্রশ্ন করছে, মহারাজজি আমরা বুঝবো কি করে যে কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয়? তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, আমাদের বড় বড় ঋষিমণিরা সাধু সন্তরা শাস্ত্রে যা লিখে গেছেন সেটাই হচ্ছে ধর্ম, এবং সেই মতো যারা নিজের জীবনকে চালাতে পারে তারাই কিন্তু আসল ধর্ম করছে। আর বাকি যারা সেই ধর্ম পালন করছে না, সেই মতো নিজেদের জীবনকে চালাচ্ছে না, তারা কিন্তু কুকর্ম করছে বা তারা কিন্তু পাপ করছে। তিনি বলছেন, যার মধ্যে সামান্যতম ধর্মের জ্ঞান থাকবে তার বিবেকও তাকে বলে দেবে, যখন সে কোনো খারাপ কাজ করতে যাবে তার বিবেক তাকে ঠিক বলে দেবে যে সে এই কাজটা কিন্তু ভুল করতে চললো। কিন্তু সেই সূক্ষ্ম আওয়াজটা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম আওয়াজটা কিন্তু আমাদেরকে সেই সময় ধরে নিতে হবে। সেই সময় কিন্তু সেটাকে অবহেলা করলে হবে না। সেই সময় সেই আওয়াজটাকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমরা কুকর্ম করে বসবো, এবং আমাদের কিন্তু পাপ জমতে থাকবে। তিনি বলছেন, যেমন আমরা চাই না কেউ আমাদের মা বোনেদের দিকে খারাপ দৃষ্টি দেখ, আমাদের মধ্যে সেই জ্ঞানটা আছে যে আমাদের মা বোনেদের দিকে খারাপ দৃষ্টি দেখ কেউ আমরা চাই না, বা আমাদের সাথে কেউ প্রতারণা করুক আমরা কেউ চাই না। কিন্তু সেই একই কাজ আমরা অন্যজনের সাথে কেন করব? তাহলে আমাদের মধ্যে ধর্মের জ্ঞান আছে ঠিকই, কিন্তু আমরা সেই যে আওয়াজটা, আমাদের ভেতরকার যে আওয়াজটা, সেটা যখন আমরা অন্যজনের সাথে করতে যাই তখন কিন্তু আমরা সেই আওয়াজটা শুনি না। কিন্তু যখন কেউ আমাদেরকে দুঃখ দেয় ঘুরিয়ে, তখন কিন্তু সেই আওয়াজটা আমরা খুব ভালোভাবে শুনতে পাই। তো তারপর তিনি বলছেন, ধর্ম মানে হচ্ছে কর্তব্য পালন করা, আর সেই কর্তব্য পালন করতে গেলে আমাদেরকে কাজ তো করতেই হবে। কিন্তু সেই কাজ করতে গিয়ে আমাদেরকে এমন কোনো কাজ করলে হবে না যার ফলে আমাদের সমাজের কোনো ক্ষতি হোক বা কোনো মানুষের কোনো ক্ষতি হোক। যেমন তিনি উদাহরণ হিসাবে বলছেন, একজন ছেলের কাজ হচ্ছে বাবা মায়ের সেবা করা, তার জন্য তাকে কর্ম অবশ্যই করতে হবে। একজন পিতার কাজ হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা, তাকে খুশি রাখা, তার জন্যও তাকে কর্ম করতে হবে। তারপর বলছে একজন পিতার কাজ হচ্ছে একজন স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা, তার জন্য তাকে কর্ম করতে হবে। একজন পিতার কাজ হচ্ছে সন্তানের জন্ম নেওয়া, তার জন্য তাকে কর্ম করতে হবে, টাকা পয়সা কামাতে হবে। কিন্তু এই সমস্ত কর্ম করতে গিয়ে আমরা যদি আমাদের সমাজের ক্ষতি করে ফেলি বা আমাদের দেশের ক্ষতি করে ফেলি, তাহলে সেটা কিন্তু তখন আর কর্ম থাকবে না। কারণ একজন নাগরিক হিসাবে, একজন ভারতবাসী হিসাবে আমাদের এটা কর্তব্য, আমাদের এটা ধর্ম যে আমরা যেন আমাদের দেশের কল্যাণের কাজ করি। আমরা যেন কখনো এমন কোনো কাজ না করি যার ফলে আমাদের দেশের কোনো ক্ষতি হোক। আর তারপর তিনি উদাহরণ হিসাবে বলছেন, যেমন একজন মানুষ যদি তার পরিবারের পেট চালানোর জন্য যদি মদ বিক্রি করে, আর একজন মানুষ যদি দুধ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করছে সেটা কিন্তু কুকর্ম হয়ে যাবে বা সেটা কিন্তু ধর্মবিরুদ্ধ কাজ হয়ে যাবে তখন, কারণ এর ফলে আমাদের দেশের ক্ষতি হতে পারে, আমাদের সমাজের ক্ষতি হতে পারে। তো এই যে সূক্ষ্ম লাইন, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, কোনটা ধর্মের মধ্যে পড়ছে না। যে নিজের কর্তব্য পালন করে চলেছে, যে ধর্ম মতে চলেছে, সেই কিন্তু আসল ধর্ম পালন করছে, আর বাকি সবাই কিন্তু অধর্ম মানে কুকর্ম করছে। এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে বোঝাচ্ছে। তারপর তিনি বলছেন, আর যারা কুকর্ম করছে তাদের কিন্তু এর ফল ভোগ করতে হবে। তাদের ফলস্বরূপ তিনি বলছেন তারা দুঃখ, অশান্তি, ভয়, ডিপ্রেশন এবং শেষ পর্যন্ত তাদের সর্বনাশ হবে। যেমন আজকালকার সমাজে আমাদের ছেলেপিলেরা কি করছে না, ড্রাগস, মদ, চরিত্রহীনতা, লিভ ইন রিলেশন ইত্যাদির মধ্যে তারা চলে যাচ্ছে, এবং এগুলো হচ্ছে সব ধর্মবিরুদ্ধ কাজ। তাই এই সব জিনিস তাদেরকে কখনো সুখ দিতে পারে না, এবং এর ফলে তাদের ডিপ্রেশন ভোগ করতে হচ্ছে, এবং একটা সময় পর তারা নিজেদের জীবনকে শেষ করে ফেলছে। তাই ধর্ম আর কর্ম এই দুটোকে আলাদা করে ভাবার কোনো কারণ নেই, দুটোই একই জিনিস। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও।
ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা রাধে রাধে লিখে দাও। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব যে তোমরা কমেন্ট বক্সে যাও এবং সেখানে রাধে রাধে লিখে দাও। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে যদি বাংলায় শুনতে চাও এবং আমার যে বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ এই চ্যানেলে প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে থাকি। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।